বাজেট কিন্তু আমার কম ভাই, বাট লাগবে এএনসি এবং অবশ্যই গিভঅ্যাওয়ে। তাদের জন্য আজকের ভিডিওতে এই দুইটা আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। আমরা কথা বলছিলাম একদম কম দামি দুইটা TWS নিয়ে, যা মূলত WiWU ব্র্যান্ডের, WiWU। WiWUর অনেক প্রোডাক্ট নিয়ে এর আগে কথা হয়েছে। WiWUর প্রোডাক্টগুলো মোটামুটি কম দামের মধ্যে ভালোই বলা যেতে পারে। এবং আমরা আজকে কথা বলছি WiWU Reno ANC স্পেসিফিক মডেল নাম্বার T19 নিয়ে। T19 আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু রাস্ট রেড ইন্টারন্যাশনাল, যাদের শপ রয়েছে মোতালা প্লাজাতে। আপনারা অনলাইন অফলাইন বোথ ভাবেই কিনতে পারবেন। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। এই TWS রাইট নাও অফার প্রাইসে রয়েছে। কিভাবে কি অফার পাবেন এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, বক্সের ভিতরে আমরা TWS পেয়েছি। এটাকে চার্জ করার জন্য কেবল ছিল আর ইউজার ম্যানুয়াল গাইড, সিলিকন টিপস। দ্যাটস ইট। দুই কালার ভেরিয়েন্টের, যেমনটা দেখছেন, একটা একদম ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার প্লাস হোয়াইট। তো আমার কাছে আর কি পার্সোনালি বেশি ব্ল্যাকটা ভালো লেগেছে। তবে এর যে উপরের ঢাকনিটা আর কি, এইটা হচ্ছে গ্লোসি ফিনিশ এবং এতে সহজেই স্ক্র্যাচ বসে যায়। এবং আমরা অলরেডি আমাদের গত 1 মাসের ব্যবহারে দেখছি মাইক্রো স্ক্র্যাচ ভালো রকমেরই পড়ছে। একটু যত্ন সহকারে মাস্ক ব্যবহার করা উচিত। বাকি প্লাস্টিকের অংশ ম্যাট ফিনিশ। এইখানে আবার সাদাটা ভালো লাগতেছে। নিচে একটা পিয়ারিং বাটন রয়েছে, তার পাশেই রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, একটা ইন্ডিকেটর রয়েছে। হিন্স মেকানিজম ভালোই শক্তপোক্ত, নরমালি ঝাঁকাঝাঁকি করলে খুলে যাবে না। হ্যাঁ, ভালোই শক্তপোক্ত আছে। ভিতরে বার্ডসগুলো আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে বার্ডস খুবই লাইট ওয়েটের, 4.5 গ্রাম হবে সর্বোচ্চ এর ওয়েট। এবং যেহেতু ইহাতে এএনসি রয়েছে, দ্যাটস আমরা মাইক্রোফোন দেখছি কয়েকটাই। এই ইয়ারবাডস কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়। বাই ডিফল্ট যে টিপস দিয়ে এসছে এটাই আমি দেখছিলাম আমার কানের সাথে ভালোভাবে ফিট হয় এবং ঝাঁকাঝাঁকিতেও খুলে যাওয়ার পসিবিলিটি নেই। এতে কোনো ধরনের আইপি রেটিং আছে কিনা এই ব্যাপারটা আমি ক্লিয়ার না, আমি তেমন কিছু জানতে পারিনি। আইপি রেটিং মনে হয় নেই, একটু সাবধানে ব্যবহার করলে ভালো হবে। এই বাডসের যে কেসে রয়েছে 5500 mAh এর ব্যাটারি, 1000 কেন বলি, 500 mAh এর ব্যাটারি এবং প্রত্যেকটা বাডসের মাঝে রয়েছে 40 mAh এর ব্যাটারি। তো কোম্পানি ক্লেম করে যে এর থেকে ভালোই মিউজিক প্লে টাইম পাবেন, প্রায় 5 ঘন্টার কাছাকাছি। বাট মিউজিক টাইম আপনি যদি কিনা মোটামুটি 70 to 80% ভলিউমে রাখেন, সেই ক্ষেত্রে 4 ঘন্টার মতো পেয়ে যাবেন। এতে করে এএনসি অন রাখলেও, এএনসি অফ রাখলে ডেফিনেটলি আরো বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবিলিটি আছে। এএনসির প্রসঙ্গ যেহেতু চলে আসলো, ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। এটাতে মোটামুটি 30 dB পর্যন্ত আসলে নয়েজ কাট করতে পারে। ট্রান্সপারেন্সি মোডটাও অনেক আহামরি লাগেনি, বাট এর এএনসি মোডটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সাধারণত আমরা আসলে 2200-2300 টাকার মধ্যে তেমন কোনো TWS পাই না যেগুলোতে এএনসি খুব একটা ভালো হয়ে থাকে। সেই জায়গায় কম্পেয়ার করতে যদি যাই, আমরা হয়তো দেখব আরেকটু বাড়ালে QCY এর পাওয়া যাবে। তো ওই জায়গায় থেকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট দিতে পারছে এই TWSটি। বাট QCY এর সাথে কম্পেয়ার করতে গেলে দামটা একটু কম আছে। আচ্ছা, দামটা একটু বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই TWS এর রেগুলার প্রাইস হলো গিয়ে 2790 টাকা, বাট SamZone চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এটা এই মুহূর্তে পাচ্ছেন 2490 টাকায়। জাস্ট SamZone এই কুপন কোডটা আপনি ইউজ করবেন। তো যা বলছিলাম, প্রাইস অনুযায়ী এএনসি নিয়ে সন্তুষ্ট থাকবেন। তবে অবশ্যই কোনো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ কোনো TWS এর সাথে কম্পেয়ার করতে যাবেন না। যদি আন্ডার 3K বাজেটের TWS এর সাথে কম্পেয়ার করেন, ডেফিনেটলি এটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে তার এএনসি কোয়ালিটি নিয়ে। তবে ভালো হতো কোনো অ্যাপ্লিকেশন পেলে, সেই ক্ষেত্রে আমরা এই TWSটাকে অ্যাপের থ্রুতেও কন্ট্রোল করতে পারতাম আর কি। যাই হোক, কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে এবং কানেক্টিভিটি স্ট্রেংথ ভালো ছিল, 10 মিটার্সের মধ্যে ঠিকঠাক রেজাল্ট দিয়েছে এবং দ্রুতই এটা পেয়ার হচ্ছিল। এই বাডসে আপনি টাচ করে প্লে পজ নেক্সট করতে পারবেন, কল আসলেও রিসিভ করতে পারবেন। কল কোয়ালিটি ছিল স্ট্যান্ডার্ড লেভেলের। এটা দিয়ে চাইলে হ্যাঁ কথা বলা যাবে, ডেফিনেটলি একটু লাউডলি বললে অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনতে পায়। আর এটার মাইক্রোফোন কোয়ালিটি একদম মাফলড করে ফেলে না, অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাক একটা রেজাল্ট পাবে এবং নয়েজ এরিয়াতে বসে আপনি এটা দিয়ে চাইলে কথা বলতে পারবেন। ফাইনালি সাউন্ড কোয়ালিটির কি অবস্থা? এই বাডসের মাঝে 10 মিলিমিটারের ড্রাইভার রয়েছে। এইটা মূলত বেস লাভারদেরকে টার্গেট করে এসছে। সাধারণত দেখবেন একটু কম প্রাইস পয়েন্টের TWS গুলো বেস লাভারদেরকে টার্গেট করে। তো এটা বেসের দিকে মোটামুটি ভালো ছিল এবং বেসের পাশাপাশি ক্ল্যারিটিও আমরা ভালো দেখছি। একই সাথে আমরা দেখছিলাম ভোকালটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, পাশাপাশি বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো সে কিন্তু প্রেজেন্ট করতে পারে। কিন্তু আমি একটু দামি ইয়ারবাডসের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, সেক্ষেত্রে মনে হলো যে সব সাউন্ড একদম সবগুলো ডিটেল যে পারফেক্টলি দিতে পারে এমনটা না। একদম মাইক্রো যে সাউন্ডগুলো রয়েছে, ছোট সাউন্ডগুলো, সবগুলোর ডিটেলিং ততটা ভালো আমি পাইনি। বাট এর প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি কম্পেয়ার করতে চান, তাহলে আপনি এটাকে ওই এএনসি প্লাস সাউন্ড কোয়ালিটি সবকিছু নিয়ে চিন্তা করতে গেলে ডেফিনেটলি এটাকে বলবেন যে হ্যাঁ এটা ঠিক আছে। লাউডনেস ভালো আছে, অর্থাৎ ভলিউম লেভেল নিয়ে সন্তুষ্ট থাকবেন। 80 to 85% মধ্যে আমার মনে হয় ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায়। একদম ফুল ভলিউমে গেলে একটু কানের মধ্যে মাঝে মধ্যে দুইটা সাউন্ড হিট করতে পারে। ট্রাভেল সেকশনটাও মনে হয়েছে যে ব্যালেন্স রাখার ট্রাই করছে ওরা। আর এটা মোটামুটি বলতে পারেন ভি শেপ টাইপের একটা সাউন্ড প্রোভাইড করতে পারে আর কি। আমার মনে হয় যদি এএনসি এখানে না দিত, তখন সাউন্ডে আর একটু বেশি প্রায়োরিটি দিত। তো দুটো জায়গায় প্রায়োরিটি দিতে গিয়ে সাউন্ডটা মোটামুটি অ্যাভারেজ রেজাল্টে আছে আর কি। যদি আমাকে জিজ্ঞেস করেন এর থেকে কি বেটার সাউন্ড কোয়ালিটি TWS পাওয়া যাবে না, অবশ্যই অল্প কিছু বাড়ালে এর আশেপাশে আপনি খুঁজলে
পেয়ে যাবেন, তখন হয়তো আবার আপনাকে কনসিডার করতে হবে এএনসিটা। বাট এএনসিটা আসলে অনেকেরই প্রয়োজন হয় যতটুকু আমি বুঝি আর কি। গেমিং টেমিংও করা হয়েছিল এই বাডস দিয়ে, হ্যাঁ ল্যাটেন্সি অবশ্যই আছে, সুতরাং দেখবেন যে ওই যে গুলি করার একটু পরে সাউন্ড আর কি আপনি পাবেন। আর লং টাইম ব্যবহারে আসলে এটা গরম টরম হয় কিনা এই ধরনের বাডসও কিন্তু অনেক সময় হয়, যেগুলো দেখবেন যে বেশি সময় ব্যবহার করলে বা লাউডলি ব্যবহার করলে আস্তে আস্তে ওয়ার্ম হয়ে যায়। না, এইটার ক্ষেত্রে এমন কোনো কিছু আমরা পাইনি, এটা গরম হচ্ছিল না, একদম সঠিক বা স্বাভাবিক তাপমাত্রায় ছিল। তো এই ছিল মোটামুটি WiWUর T19 এর দাম কত বললাম, 2490 টাকা। 2490 টাকা এখন রয়েছে, এটা মোটামুটি মানে এএনসি প্লাস সাউন্ড কোয়ালিটি নিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে আর কি। আর একটু কম হলে ভালো হতো, লাইক 2200 টাকার আশেপাশে হলে আরো বেশি ভালো হতো। আর যেটা বলছিলাম, আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছে রাস্ট্রয়েড ইন্টারন্যাশনাল। তো এই দুইটা আমার হাতে যে দুইটা দেখছেন, এই দুইটা বাডস আপনারা পেয়ে যাবেন। জাস্ট অংশগ্রহণ করতে হবে, আমাদের আজকে ভিডিওতে একটা কমেন্ট করতে হবে, আর রাস্ট্রয়েড ইন্টারন্যাশনাল ফেসবুক পেজে একটা লাইক দিতে হবে। দ্যাটস ইট। এটুকু করলে আপনি এই দুইটা বাডস থেকে যে কোনো একটা পেয়ে যাচ্ছেন। আমরা গিভঅ্যাওয়ে রেজাল্ট এই মাসের শেষ দিন দিয়ে দিচ্ছি, তাহলে কি বলুন? তো দেখা যাক কে কে উইনার হতে পারেন, আর কারা কারা কিনছেন মাস্ট কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এই বাডসটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ করে ভিডিওতে। টাটা।